নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো বিনা খরচায় কি করে নাইট্রোজেন সার পাওয়া যায় এবং একটি ভালো কীটনাশক পাওয়া যায়। এটি হচ্ছে আমাদের বাড়ির ব্যবহার করা চা পাতা, আর আমি নিয়েছি সাথে একটু কাঠের ছাই। এই দুটোকে একসাথে মিশিয়ে আমি গাছে ব্যবহার করে থাকি। তো সেটা কিভাবে আমি ব্যবহার করি ও তার কি গুণাগুণ আজকে আপনাদেরকে বলবো। এই জবা গাছটা আমার ব্যালকনির খুব প্রিয় একটি জবা গাছ। তো এই জবা গাছটা একটা সময় খুব ফুল ফুটতো, আপনাদেরকে আমি ভিডিওতে অনেকবার সেটা দেখিয়েছি। কিন্তু তারপরে একদম গাছে কড়ি আসা বন্ধ হয়ে গেল, ফুলও ফুটছিল না। তো এই চা পাতাটা আর আমি ছাইটা একসাথে মিশিয়ে প্রত্যেক সপ্তাহে একদিন করে আমি এই গাছের গোড়াটাতে দিতে থাকছিলাম। তো বলতে নেই বন্ধুরা, আজকে কিন্তু গাছের প্রচুর কড়ি এসছে। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, গাছে এখনও চা পাতাগুলো রয়েছে। তো এই জিনিসটা যদি আমরা আমাদের গাছে দিয়ে থাকি তাহলে কিন্তু গাছের ফুল বা কড়ি আসা বন্ধ হবে না, বরং আরও বেশি আসবে। তো সেটা কিভাবে আমি প্রসেসিং করেছি দেখাই। প্রথমে আমি আমার চা পাতাগুলো যখন আমরা ব্যবহার করে থাকি সেটা ভালোভাবে আমি ছাঁকনিতে ধুয়ে নিই, কারণ এটার ভেতরে প্রচুর চিনি দুধ থাকে, আর চিনি থাকলে সেটা কি হবে, গাছের গোড়ায় পিঁপড়ে বা ফাঙ্গাস হয়ে যাবে। সেই জন্য ভালো করে আমি এটা ধুয়ে নিয়েছি। তারপরে একটি প্লেটের মধ্যে আমি এটা রেখে দিলাম, কারণ এর আগেও একবার চা হয়েছে, সেই জন্য আমি প্রথমেই একটা প্লেটে রাখি এবং পরে গিয়ে আমি সেটা একেবারে রোদে শুকাতে দিয়ে দিই। তো আজকে আমি এই গাছটা ওপরে আপনাদেরকে ব্যবহার করে দেখাবো, কারণ এই গাছটা আমার ব্যালকনিতে খুব একটা ভালোভাবে বাড়ছে না। তো এই গাছটাতে আমি আজকে চা পাতাটা দেবো এবং সাথে ছাইটা ব্যবহার করে দেখাবো। তো দেখুন, রোদে খুব সুন্দরভাবে আমার চা পাতাটা শুকানো হয়ে গেছে, কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে, ভালোভাবে শুকিয়ে গেছে। এই চা পাতাটার ভেতরে রয়েছে কিন্তু এনপিকে, প্রচুর পরিমাণে এখানে নাইট্রোজেন রয়েছে, কিন্তু যেহেতু একবার ব্যবহার হয়ে গেছে সেহেতু এখানে কিন্তু ফসফরাস বা পটাশিয়াম অতটা ভালো পরিমাণে নেই। এই নাইট্রোজেনের অভাবেই কিন্তু আমাদের গাছের কড়ি পড়ে যায় বা ফুল ঝরে যায়, গাছের পাতার রঙটা হলদে হয়ে যায় এই নাইট্রোজেনের অভাবে। এই নাইট্রোজেন যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু গাছের কড়িও পড়বে না, ফুলও পড়ে যাবে না, এবং গাছের কড়ি ভর্তি হয়ে যাবে, ফুলও ভর্তি হয়ে যাবে, গাছের পাতার রং চকচকে হয়ে যাবে। এই চা পাতা কিন্তু অনেকটা আমরা কোকোপিটের মতন সাবস্টিটিউট ব্যবহার করতে পারি, কারণ এটা মাটিতে জল ধরে রাখার ক্ষমতা অনেকটা বেশি। আমরা মাটি তৈরির সময় চা পাতাটা ব্যবহার করতে পারি। এই যে দেখুন, কাঠের ছাইটা নিয়েছি, এই কাঠের ছাইটা কিন্তু খুব ভালো ফাঙ্গিসাইডের কাজ করে, কারণ এটা ব্যবহার করলে মাটিতে যে পোকা হয়ে যায়, পিঁপড়ে হয়ে যায়, সেটা কখনো হবে না। কারণ এত ধোয়ার পরে হয়তো চা পাতার ভেতরে যদি কিছু চিনি বা দুধের কিছু থেকে থাকে, এই ছাইটা দিলে সেটা আর কখনো হবে না। তো আমি সবসময় গাছের গোড়ায় একটু ছাই দিয়ে থাকি। আগেকার দিনের চাষিরা তো সবসময় এই ছাই ব্যবহার করতো, এখন তো নয়, তো এই রাসায়নিক বিভিন্ন সার এসেছে। তো এই গাছটাকে আমি প্রথমে ব্যবহার করছি, কারণ এই গাছটার ভালোভাবে বার হচ্ছে না। তো আমি এই গাছটাতে দেব, আর এটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট। আমরা এই সারটা কিন্তু ইনডোর প্ল্যান্টেও দিতে পারি, আউটডোর প্ল্যান্টেও ব্যবহার করতে পারি। তো প্রথমে আমি গাছের গোড়াটা একটু হালকা করে নেব। হালকা করে নেওয়ার পর যদি আমরা সারটা দিই না, তাহলে গাছে খুব সুন্দরভাবে মাটিতে ঢুকতে পারে। তো আমি অল্প করে দিয়ে দিলাম, বেশি দেওয়ার দরকার নেই, 2 চামচের মতন দিলেই হবে, আর সপ্তাহে একদিন করে দিলেই যথেষ্ট। তারপরে আমি মাটিটা কুড়িয়ে নিলাম, দেখুন, তাহলে কি মাটিটার নিচে সারটা চলে গেল। এরপরে আমি এখানে একটু জল দিয়ে দেবো, কিন্তু যেহেতু ইনডোর প্ল্যান্ট সেহেতু আমি বেশি জল দেবো না। আউটডোর প্ল্যান্ট হলে আমি টব ভর্তি করে জলটা দিতাম। দেখুন, আমি অল্প করে জল দিয়ে দিলাম এখানে, কারণ ইনডোর প্ল্যান্টে বেশি জলের প্রয়োজন হয় না। এই গাছটায় আমার দেওয়া হয়ে গেল। আমি এই যে জবা গাছে যে দিয়েছি, এই যে প্রচুর কড়ি এসে গেছে, আমি এই জবা গাছটাতে কিন্তু সপ্তাহে একদিন করে এই সারটি ব্যবহার করেছি। কিন্তু যেহেতু এখন গাছে কড়ি চলে এসছে, এখন আমি আর এই সারটি সপ্তাহে একদিন করে দেব না, এটা আমি 15 দিনে একবার করে দেব।
কারণ আর এখন বেশি দেওয়ার প্রয়োজন নেই। 15 দিনে একবার করে দিলেই যথেষ্ট। এতে কড়িও ঝরে যাবে না, পাতার রঙও সবুজ থাকবে, ফুলও ঝরে যাবে না। এই সারটি ব্যবহার করলে আপনাদের গাছের গ্রোথও দ্বিগুণ মাত্রায় বাড়বে। আমি আমার যে ব্যালকনিতে মরে যাওয়া একটি গাছের ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম, এই সেই গাছটি। আমি কিন্তু এই গাছটিতে প্রায় 15 দিন পর পর এই সারটি ব্যবহার করছি। দেখুন কত সুন্দর বড় হয়েছে এবং বাটটাও অনেক তাড়াতাড়ি বেড়ে উঠছে। সম্পূর্ণ বিনা খরচায় পেয়ে গেলাম আমরা একটি খুব ভালো মানের নাইট্রোজেন সার। রাসায়নিকভাবে যে নাইট্রোজেন সার আমরা ব্যবহার করে থাকি তা গাছেরও যেমন ক্ষতি হয়ে থাকে, গাছের মাটিরও সেভাবেই ক্ষতি হয়ে থাকে। এই গাছটিতে আমি কিভাবে এই নাইট্রোজেন সারটা দিয়েছি সেটা আপনাদের একটু দেখাই। প্রথমে মাটিটা একটু হালকা করে নেব, গোড়ার চারপাশটা। তারপরে খুব সামান্য পরিমাণে এই সারটি নেব। আমি কিন্তু আগে সপ্তাহে 1 দিন করে ব্যবহার করতাম, কিন্তু গাছটার দ্রুত বৃদ্ধি হওয়ার জন্য এখন আমি 15 দিনে একবার করে এটা ব্যবহার করি। তো গোড়ার চারপাশে আমি সুন্দরভাবে ছড়িয়ে দিলাম। এবার আবার আমি মাটিটাকে উল্টে পাল্টে দিলাম, কারণ এবার যখন আমি গাছে জল দেব তখন এই সারের গুণাগুণ সুন্দরভাবে গাছের শিকড়ে ঠিক করে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা যদি এই নাইট্রোজেন সারটা আপনাদের যে সমস্ত গাছের বৃদ্ধি হচ্ছে না, বা যে সমস্ত গাছের পাতা হলদে হয়ে যাচ্ছে, বা কড়ি ঝরে যাচ্ছে, ফুল ঝরে যাচ্ছে, বা ফল ঝরে যাচ্ছে, ফুল কড়ি আসছে না, সে সমস্ত গাছে যদি আপনারা এটা সপ্তাহে 1 দিন বা 15 দিনে একবার করে ব্যবহার করে থাকেন, তাহলে আপনারা অবশ্যই উপকার পাবেন। কারণ আমি আমার এই জবা গাছে খুবভাবে উপকার পেয়েছি এই সারটি ব্যবহার করে। তো বন্ধুরা, আজকের মতন আপনাদের কাছে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি সকলের ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ।